আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এই লোগোটি তৈরি করার আগে আমি কিছু কথা বলেছিলাম যে আমার একটি ফ্রেন্ডের লোগোটি ডিজাইন করতেছি। তো ও বলেছিল আমাকে যে তুই আমাকে দুইটা লোগো ডিজাইন করে দিবি একসাথে, দুইটা ডিজাইনের। তো আমি এই সেম ডিজাইনটি এর আগের ভিডিওটি দিয়েছিলাম, কিন্তু আমি এইটাতে আরেকটু ভিন্নতা আমি দিতে চাচ্ছি। সেটার জন্য আমি যেটা করব, আর আগের ভিডিওটিতে আমি এই ভিডিওটি অ্যাড করে দিইনি, কারণ আমি চাচ্ছিলাম যে দুইটা ভিডিও আলাদা আলাদা হোক, একটি পার্ট 1, পার্ট 2। তো এই জন্য আমি পার্ট 2তে এইটি দেখাচ্ছি। যেহেতু আমি আলাদা করব বা আমি ডিজাইনটা একটু ভিন্নতা আনতে চাচ্ছি, আমি সেম প্রসেসটি রাখবো, কিন্তু আমি এইখানে এই শেপটিতে কিছু একটি পরিবর্তন আনতে চাচ্ছি। যেটার জন্য আমি যা করব, আমি আবার পেন টুল নিলাম। দেখেন পেন টুলের কাজ কিন্তু প্রচুর কাজ। পেন টুলটি আবার নিলাম, আমি এইখানে একটি ক্লিক করলাম, এইখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি যেটা করব, আমি এইখানে ক্লিক করলাম। সরি, আমি আরেকটু উপরে নেই। এইখানে ক্লিক করলাম। তো আমার এইখানে যেহেতু ফিল কালার সিলেক্ট আছে, সেই জন্য এটাতে হচ্ছে না, মানে এটা গাঢ় দেখাচ্ছে। তো আমি এটা একেবারে 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে দেখেন এটা এখানে আছে। তো আমি চাচ্ছি যে এটা হালকা একটু মানে নিচে আমি নিয়ে আসব। তো নিয়ে আসার পরে যেটা করতে হবে আমাকে, আমি আবার এটা সিলেক্ট করলাম। দেখেন এটা যদি আমি টানি, তাহলে এটাতে একটু পরিবর্তন আমি লক্ষ্য করতে পারতেছি। না, আমার এটা ভালো লাগতেছে না, জন্য আমি আবার ব্যাক নিয়ে আসলাম। যদিও আমি আসলে এটা মানে আগে করে রাখিনি, অনেক ইউটিউবার আছে যারা আগে এটা করে প্র্যাকটিস করে রাখে, তো যার কারণে তাদের খুব সহজে এটা দেখাইতে পারে, কিন্তু আমি আসলে এটা আগে প্র্যাকটিস করি নাই, জন্যই আমি এটা আসলে নিজের মতো করে করতেছি, জন্য একটু আমার টাইম লাগতেছে। তো দেখেন আমি যেহেতু আমার এটা ভালো লাগতে হবে, মোট কথা ভালো লাগতে হবে, ভালো না লাগলে কোনো কিছু করে লাভ নাই। তো আমি আবার এটা 0 করে দিলাম। তো এখন দেখেন হালকা একটু আমি এটা তুলে দিলাম। হ্যাঁ, এখন এটা পারফেক্ট। যেহেতু পারফেক্ট আছে, আমি এখানে আবার কি করব, অবজেক্টে গিয়ে প্যাথ ডিভাইড ডিভাইড করে দিলাম। তো এখন আমি যদি এটা ডিলিট করি, দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। আমি চাইলে এটা শেপ বিল্ডার দিয়েও এটা করতে পারতাম, তো আমি শেপ বিল্ডার ইউজ না করে আমি এটা দিয়ে করলাম। তো এখন আমি এইটা আগের ডিজাইনটা আমি পুরোটা এখান থেকে ফেলে দিলাম, একেবারে ফেলে দিলাম। তো এখন আমার দরকার হচ্ছে এই ডিজাইনগুলো। আমি একটু কি করব, আমি এটা সিলেক্ট করে আবার সেই সেম প্রসেস, ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে যাওয়ার পরে দেখেন এটা কপি আছে, কপি করে আমি শিপ ধরে নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসে শুধু আমি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু আমার হচ্ছে মানে একটু করে নিয়ে আসলাম, অন্য একটি সিস্টেমে নিয়ে আসলাম, তো আমি এই জন্য আমার এইটা একটু এখানে ফাঁকা আছে, তো আমি এটা অ্যাড করে দেবো এখানে, শুধুমাত্র এখানে জুম করে এই কর্নারের সাথে এই কর্নারটি আমি জাস্ট অ্যাড করে দেব। এই তো পারফেক্ট। তো দেখেন আপনারা সিম্পলভাবে এটা অ্যাড করে দেব, আমি শুধুমাত্র এইটুকুনি পরিবর্তন করলাম।
তো এখন বিষয় হচ্ছে যে আসলে যার কাছে যেটা ভালো লাগে, তো আমি আমার ফ্রেন্ডকে এই ডিজাইনটিও দেখাবো, তোর যেটা ভালো লাগবে সেটি ব্যবহার করবে। তো এটা বেশি তেমন কোনো কাজ ছিল না। আর আমি এটাতে ওই ভিডিওটা মানে পার্ট ফার্স্টে আমি এটা অ্যাড করে দিতে পারতাম এই ভিডিওটি, কিন্তু আসলে করিনি আপনাদের ভালোভাবে বোঝার জন্য, যে ভিডিওটা যাতে বড় দেখা না যায়। আসলে বড় ভিডিও অনেকেই আছে দেখতে মানে চায় না, কারণ বেশি ভিডিও দেখতে তাদের মানে অনেকের বিরক্তি লাগে। তো বিরক্তি লাগার কারণে আমি আর এটা অ্যাড করিনি, তো এটা আমি আলাদাভাবে দিচ্ছি। তো আমার লোগো ডিজাইন শেষ করে ফেললাম। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে লোগোটা ডিজাইন করতে হয়। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।